অবস্থান করছি নওগাঁর পতিনতলা উপজেলা সদর নদীপুর ঘোষনগর ইউনিয়নের মধ্যে নদনী গ্রামে। এখানকার যে এক প্রবাসী আছেন শ্রমিক হিসাবে নিয়োজিত সৌদি আরবে, গতকাল রাতে সে ইন্তেকাল করেন। এখন তার পরিবারে চলতেছে আসলে শোকের মতন। আত্মীয় স্বজন বাবা আমার চল বিদেশ গেছে, ঋণ নাই আসতে পারেনি, অসুখে শুনলে টাকা ঢুকে দিব চলে চাই দেখা। কথা কি বলছে? শেষ কথা বলেছে, মা আমি কথা কব আছি না, আমার খুবই কষ্ট হবে। আমি কছি বাবা রে কালকে আমি ব্যথা উঠছিল, নার্ভে ছিদ্র হয়েছিল। এখান থেকেই মানে হঠাৎ করে অসুস্থ এবং হসপিটালে নিয়ে গেছিল, এখান থেকে মারা গেছে। এখান থেকে কবা না আনে দেখবা মুই তো অচল মুই তা পাম না, মুই তো হিসেব করছিল। তো তার বাবাও গুরুতর অসুস্থ, দুটি ভাই, ছোট্ট একটা ভাই, মা অসুস্থ। এরকম একটা ফ্যামিলির ছেলে হঠাৎ করে মারা গেছে শুনে আমরা মর্মান্ত, গোটা গ্রামে একটা শোক পড়ে গেছে। এই লাশটা কিভাবে নিয়ে আসা যায়, আমি বিনীতভাবে রাষ্ট্রের কাছে অনুরোধ করব, যেভাবে হোক মায়ের কাছে সন্তানের লাশটা যেন দেওয়া হয়। মোটামুটি 8 বছর হচ্ছে উনি তো আসলে ঋণ করেই গেছে, এখনও অনেক টাকায় ঋণগ্রস্ত। ওনার বাবাও মোটামুটি অসুস্থ অনেকেই, ঠিক আছে। ফ্যামিলিতে আসলে ইনকাম করা বলতে এক ব্যক্তি, ওনার উপরে সব কিছু ডিপেন্ড। তো সুস্থই ছিল, আর হঠাৎ করে রাত 1টার দিকে আমাদের কাছে ফোন আসে যে আসলে উনি ইন্তেকাল করেছেন। ভাই বিদেশ গেছে অবৈধভাবে দালাল চক্রের মাধ্যমে, অনেক টাকা ঋণ দানা করে জমি জমা বিক্রি করে বিদেশ গেছে। কিন্তু আদম ব্যাপারী এভাবে ভুয়া ভিসা দিয়ে বিদেশ পাঠানোর পরে দেখতেই তো পাচ্ছেন তার পরিবারের অবস্থা। এখন শেষ যাত্রায় মৃত্যু হওয়ার পরে যে লাস্টের দেশে আনবে তারও কোনো মানে নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। তো আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই বিদেশ যাবেন, কিন্তু সঠিকভাবে সঠিক মিডিয়া ধরে মানে সঠিকভাবেই যাবেন। এটা রাসেল বিদেশ গিয়েছে, যাওয়ার পর কিছুদিন ওখানে ভালোই ছিল, থাকার পর প্রায় 1 বছর থেকে তার পেটের ব্যথা, অসুস্থ, চিকিৎসা হয়, আবার ভালো থাকে। দেশে পাঠানোর জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁর পতিনতলা উপজেলা ঘোষনগর ইউনিয়নের নদনী পূর্বপাড়া। এখানকার একজন বাসিন্দা প্রবাসী শ্রমিক হিসাবে নিয়োজিত ছিলেন রাসেল হোসেন, পিতা আজাদুল ইসলাম। সে প্রায় 7 থেকে 8 বছর আগে সৌদি আরবে শ্রমিক হিসাবে নিয়োজিত ছিলেন। গতকাল রাতে আসলে পেটের সমস্যার কারণে ইন্তেকাল করেন। এখন এই পরিবারে, তার গ্রামের পরিবারে চলছে শোকের মাতম।